Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। প্র্যাকটিস করবেন না, ইংরেজিতে কথা বলা সহজ হবে না। এবং আমরা যেহেতু ইংরেজিতে দুর্বল, কথা বলতে গেলে আমরা খুবই দুর্বল, যার কারণে আমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে না। ইংরেজিতে কথা বলতে চান, তাহলে নিয়মিত প্র্যাকটিস করুন। আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। কোন টেন্স নিয়ে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েসটাকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। আচ্ছা, তাহলে বাংলাতে দেখি। আমি ভাত খাইতেছি। আমি ভাত খাইতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আমি ভাত খাইতেছি। আমি চিঠি লিখতেছি। তিনি সাইকেলটি মেরামত করিতেছেন। তিনি সাইকেলটি মেরামত করিতেছেন। এগুলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান কাল বাক্য বাংলাতে বলছি। এখন আমরা এটাকে ইংরেজিতে বানাবো। আগে কন্টিনিউয়াস টেন্সটা ইংলিশে বানাই। যেমন আমি ভাত খাইতেছি, আই অ্যাম। আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। আমি চিঠি লিখতেছি, আই অ্যাম রাইটিং। আই অ্যাম রাইটিং এ লেটার। আমি কবিতা পড়তেছি, আই অ্যাম রিডিং এ পোয়েম। আমি একটি কবিতা পড়তেছি অথবা আবৃত্তি করতেছি। তাহলে কন্টিনিউয়াস টেন্স বাংলা তো বুঝতে পারলাম, এবং বাংলার অ্যাক্টিভ ভয়েসটা ইংরেজিতে বানানোর কৌশলটা জানলাম। এখন এটাকে প্যাসিভ ভয়েস কিভাবে বানাবো, বাংলাটা আগে শুনি। প্যাসিভ ভয়েসটা কিভাবে বাংলাতে বানানো হয়। আমি ভাত খাইতেছি, আর ভাত আমার দ্বারা খাওয়া হইতেছে। ভাত আমার দ্বারা খাওয়া হইতেছে। আমি একটা চিঠি লিখতেছি। আমি একটা চিঠি লিখতেছি। এটা বাংলার প্যাসিভটা কি হবে? একটি চিঠি আমার দ্বারা লেখা হইতেছে। তানহা একটি কবিতা পড়ে। তানহা কবিতা পড়ে। না, তানহা কবিতা পড়তেছে। তানহা কবিতা পড়তেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তানহা ইজ রিডিং এ পোয়েম। এটা বাংলা কি হবে প্যাসিভ ভয়েস? বাংলা প্যাসিভ ভয়েসটা বানানোর চেষ্টা করি। একটি কবিতা তানহার দ্বারা পড়া হইতেছে। একটি কবিতা তানহার দ্বারা পড়া হইতেছে। তাহলে একটি কবিতা ইংলিশ কি? এ পোয়েম। এ পোয়েম। তাহলে এই পোয়েম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস বানাতে হলে ইজ বিং ব্যবহার করতে হবে। এই পোয়েম ইজ বিং রেড বাই, কি হবে? তানহা। তানহার দ্বারা, মানে একটা কবিতা পড়া হইতেছে তানহার দ্বারা, বাই তানহা। আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন, নিয়মিত প্র্যাকটিস করবেন, নিয়মিত লেখার চেষ্টা করবেন। একটা বাক্যকে বারবার বলার চেষ্টা করবেন, ঠিক আছে? একটা বাক্যকে 10 বার বলার চেষ্টা করবেন। যেমন ভাত আমার দ্বারা খাওয়া হইতেছে। ভাত আমার দ্বারা খাওয়া হইতেছে। রাইস ইজ বিং ইটেন। রাইস ইজ বিং ইটেন বাই মি। ভাত আমার দ্বারা খাওয়া হইতেছে। রাইস ইজ বিং ইটেন। রাইস ইজ বিং ইটেন বাই মি। আমার দ্বারা ভাত খাওয়া হইতেছে। আমার একটা চিঠি লিখে হইতেছে আমার দ্বারা। একটা চিঠি লিখে হইতেছে আমার দ্বারা। কি হবে? A letter is being written by me. আমার দ্বারা একটা চিঠি লিখে হইতেছে আমার দ্বারা। এইভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একা একা প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন? একটা চিঠি লেখা হইতেছে আমার দ্বারা, বাংলা হয়ে গেল। এবার ইংরেজিতে বানানোর চেষ্টা করব। মনে রাখতে হবে, একটা চিঠি লেখা হইতেছে আমার দ্বারা। তাহলে একটা চিঠি ইংরেজি কি? এ লেটার। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সব সময় ইজ বিং ব্যবহার করতে হবে। ইজ তো হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর ইজ এর সাথে কি করতে হবে? বিং, ইজ বিং, কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং। এরপরটা কি? ভার্ব যেটা থাকবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এখানে আবার আইএনজি ব্যবহার করলে হবে না। এটা কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থাৎ 3 নং ভার্বটা ব্যবহার করতে হবে। রাইস ইজ বিং ইটেন, রাইস ইজ বিং ইটেন বাই মি, ভাত খাওয়া হইতেছে আমার দ্বারা। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে না, টকিং সহজ হবে না। টকিং করতে হলে আপনাকে প্র্যাকটিস 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 করতে হবে। তাহলে আশা করি আপনি ইংরেজিতে কথা বলা, আপনার জন্য ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। আমি দরজাটা বন্ধ করি, অ্যাক্টিভ ভয়েস। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, আমি দরজাটা বন্ধ করি। আবার এটার প্যাসিভ ভয়েস কি হবে? দরজাটা দরজাটা আমার দ্বারা বন্ধ করা হয়, দরজাটা আমার দ্বারা বন্ধ করা হয়। তাহলে দ্য ডোর, দরজাটি, দ্য ডোর ইজ ক্লোজড, দ্য ডোর ইজ ক্লোজড বাই মি, দরজাটা আমার দ্বারা বন্ধ করা হয়। আবার এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে বাংলা কি হবে? দরজাটি বন্ধ করা হয়েছিল, দরজাটা বন্ধ করা হয়েছিল আমার দ্বারা, অথবা দরজাটি আমার দ্বারা বন্ধ করা হয়েছিল। দ্য ডোর ওয়াজ ক্লোজড, দ্য ডোর ওয়াজ ক্লোজড বাই মি, অর্থাৎ দরজাটি বন্ধ করা হয়েছিল আমার দ্বারা। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বাক্য বানানোর চেষ্টা করতে হবে। আই হোপ ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। ইংরেজিতে কিন্তু আমি এবং আমাদের মধ্যে অনেকেই ইংরেজিতে দুর্বল, কথা বলার চেষ্টা করি না। কথা বলতে গেলে যে ভুল হয়, কথা বলতে গেলে যে বাক্য সেন্টেন্স গ্রামার ভুল হয়, সেই কারণে আমরা কি কথা বলতে চাই না। কিন্তু ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। ভুল বললেও কোনো সমস্যা নেই, ভুল যখন বলতে থাকবেন তখন দেখবেন যে ভুলটাও কিন্তু ইনশাল্লাহ আপনি নিজে সংশোধন করতে পারবেন। দেখা হবে অন্য ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।